আপনারা যদি অযথায় মোবাইলে সময় নষ্ট করেন তাহলে কিন্তু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, কারণ আপনারা এই ভিডিওটি শিখতে পারবেন। আপনি একটু সময় ব্যয় করলে কিন্তু আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার ইউটিউব ভিডিও দেখে। আপনারা যেভাবে ইউটিউব ভিডিও দেখেন ঠিক সেভাবে কিন্তু আপনারা ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন। সো আজকে সেই প্রসেসটাই দেখবো এই ভিডিওতে। সো বেশি কথা বলবো না, চলো মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেটার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পারবেন সার্চ বক্স। জাস্ট আপনারা সার্চ বক্সে লিখে দেবেন আপ অর্গ জব। জাস্ট এটা লিখে তারপর এখান থেকে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। জাস্ট আপনারা এই ওয়েবসাইটটি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন। জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি লাইন। জাস্ট আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশন থাকবে। জাস্ট আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে আপনাদের সর্বপ্রথম কাজ হবে গিয়ে অ্যাকাউন্টটি মানে ক্রিয়েট করতে হবে। সো সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি নেম এবং ইমেল পাসওয়ার্ড। জাস্ট আমাদের সর্বপ্রথম কাজ হবে গিয়ে নাম দিতে হবে। জাস্ট আমরা নামে ক্লিক করে দেবো। নামে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস। জাস্ট আমরা ইমেল অ্যাড্রেস দিব। তারপর এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর এখানে নিচে দেখতে পারবেন আই এম এ নট রোবট। জাস্ট আপনারা এই ক্যাপচারটা এখান থেকে পূরণ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা চাইলে খুব সহজে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো ওকে, তারপরে এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছি আই এম নট রোবট। জাস্ট আমরা এটাতে ক্লিক করে তারপর এখান থেকে এই ক্যাপচারটা এখান থেকে পূরণ করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার ক্যাপচারটি এখান থেকে পূরণ করে দিচ্ছি। তিনটা অপশন আমি এখান থেকে দিয়ে দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ভেরিফাই। জাস্ট ভেরিফাই ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ক্রেডিট নিউ অ্যাকাউন্ট। জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। অবশ্যই কিন্তু টিক মার্কটা তুলে তারপর এখান থেকে ক্রেডিট নিউ, তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আমরা দেখতে পাচ্ছি আবারও থ্রি ডট। জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে তারপর আমরা যে জিমেলটি দিয়েছিলাম সেই জিমেলটি এখানে দিব। তারপরে আমরা যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে আবারও আই এম নট রোবট এই ক্যাপচারটি পূরণ করে তারপর এখান থেকে লগইনে ক্লিক করে কিন্তু আমরা অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো। সো আশা করছি আপনারা এটা পারবেন। তারপর আমি এখান থেকে লগইনে ক্লিক করে তার বাদবাকি প্রসেসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, অ্যাপটিতে প্রবেশ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। অবশ্যই কিন্তু আমরা ডলার কামানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে বা এই অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করতে হবে। সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট। জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই বলে একটি অপশন থাকবে। জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করব। ওকে, ভেরিফাই ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্নিংয়ের বিষয়টা। জাস্ট আমরা আর্নিংয়ে ব্যালেন্স লাগবো, আর্নিং ব্যালেন্স জাস্ট এটাই থাকবে। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবে। নিচে আসার পর আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। আইডি কার্ডটা সিলেক্ট করে তারপর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো ফুল নেম। জাস্ট আমরা এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা এখানে সেভাবে লিখে দিব। জাস্ট আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে নিতে পাচ্ছি মানে কার্ড নাম্বার। জাস্ট আমরা এখান থেকে দেখতে পারবো কার্ড নাম্বার। জাস্ট আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম এনআইডি কার্ড, মানে ছবি দিতে বলতেছে। সো আপনাদের এনআইডি কার্ডের ছবি দিতে হবে। সেটার জন্য আমরা ক্যামেরা আইকনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের ছবিটা তুলে এখানে দিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঠিক আপনারা এভাবেই ছবিটা তুলবেন। ছবিটা তুলে তারপর এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে আপনার নিজের ছবি দিতে হবে। এখন আপনার এনআইডি কার্ডের সাথে আপনার নিজের ফেসটা এখানে মিলিয়ে নেবে তারা। তারপর এখান থেকে সিলেক্ট ইউর ফেস ইমেজ। জাস্ট আমরা এটাতে ক্লিক করব। ছবিটা তুলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সাবমিট বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা মানে একটু ভেরিফাই নেওয়ার সময় নেবে। জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই নিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটি। সো আমাদের একটু ওয়েটিং করতে হবে প্রায়। অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে 20 ঘন্টা বা 20 মিনিটের ভিতরে। সো তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো কাজ মানে ইন্টারফেস। সো আপনারা এখান থেকে এই কাজটা করে কিন্তু আপনারা ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন। সো আমরা এখান থেকে একটি ইউটিউব ভিডিও দেখে তারপর এখান থেকে টাকা ইনকাম করবো। সো আমি এখান থেকে ধরুন যে কোনো একটি ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি ভিডিও। আমাদের সর্বপ্রথম এখন যে কাজটা করতে হবে ওয়াইটি ওয়াচ সাবস্ক্রাইব। জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করে আমাদের মূল কাজটা কিন্তু এখান থেকে শিখে নিতে হবে। সো জাস্ট আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি প্রথমে ইউটিউবে সার্চ করুন। ইউটিউবকে আবিষ্কার করেছিল জাস্ট এরকম একটা লেখা। জাস্ট আমরা এখান থেকে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছি। তারপর 2 নম্বর অপশনে লেখা আছে ইউটিউবের থাম্বনেলটির সাথে মানে মিল রেখে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো এবং 3 নাম্বার লেখা আছে মোবাইলে মানে টাইম সহ ফুল টাইম সহ মানে ভিডিওটা দেখতে হবে এবং মানে ফুল টাইম সহ একটা স্ক্রিনশট দিতে হবে প্রথম, এবং লাস্টে স্ক্রিনশট দিতে হবে ভিডিওটা শেষে টাইম সহ স্ক্রিনশট দিতে হবে। সো তারপর এখান থেকে নিচে চলে আসবো। আমরা একটু নিচে এসে দেখবো আমরা এখানে কি বলতেছে। সো আমরা এখান থেকে একটু নিচে যাব এবং এখান থেকে যে আমরা প্রথমে স্ক্রিনশট নিব সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে আপলোড ইমেজ, এবং শেষেরটাও কিন্তু এভাবে কিন্তু আপলোড ইমেজ লেখা থাকবে। জাস্ট আমরা এখান থেকে স্ক্রিনশটটা আপলোড ইমেজে ক্লিক করে কিন্তু আমরা স্ক্রিনটা মানে দিয়ে দিব।
স্ক্রিনশটটা। তো তারপরে এখানে আমরা যে লেখাটা বলতেছি, যে লেখাটা লিখে এখানে সার্চ করবো, জাস্ট আমি এই লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট আমি একদম সরাসরি ইউটিউবে চলে যাব। সো আমি এখান থেকে এই লেখাটা কপি করেছি, ইউটিউবকে আবিষ্কার করেছিল। সো তারপর এখান থেকে সম্পূর্ণ লেখাটা কপি করব। কপি করে জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউবে চলে আসবো। ইউটিউবে গিয়ে এই সার্চ বক্স দেখতে পাবো, জাস্ট আমরা এখান থেকে সার্চ বক্সে যে লেখাটা কপি করলাম সেই লেখাটা এখানে এনে পেস্ট করে দেবো। সো আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম, জাস্ট সার্চ বক্সে আমি এই লেখাটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে সার্চ করলাম, তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে থাম্বনেলটার সাথে কিন্তু আমরা মিল রেখে কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটার সাথে কিন্তু ওই ভিডিওটা, ইউটিউবের ভিডিওটা কিন্তু মিল আছে। জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিব। সো ওকে, সো থাম্বনেলের সাথে আমার মিল আছে। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটার উপর একটি ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে সর্বপ্রথম। সো আমি এখান থেকে ভিডিওটা মানে ঘড়ির টাইম সহ স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা অফ করে স্ক্রিনশট নিয়ে নিলাম। সো তারপর এখান থেকে ভিডিওটা দেখবো বলুন একদম লাস্ট অবধি দেখে তারপর এখান থেকে ভিডিওটাকে লাইক করবো, সাবস্ক্রাইব করবো, কমেন্ট করবো। সো ওকে, আমাদের সর্বপ্রথম যে ঘড়ির টাইমটা নিয়ে স্ক্রিনশটটা নিয়েছিলাম এবং ভিডিও শেষে কিন্তু স্ক্রিনশট নিতে হবে, সেটা আবার ঘড়ির টাইম সহ। সো আমি এখান থেকে ভিডিও শেষে এসে আমি সম্পূর্ণ ঘড়ির টাইমটা সহ স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি আবার চলে যাব ওই আপওয়ার্ক জবে। জাস্ট আমি এখান থেকে সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আপনারা দেখতে পারবেন মানে একটা ভিডিওতে কতবার একটি কথা বলা হয়েছে সেই প্রশ্নটা এখানে উত্তরটা দিতে হবে। জাস্ট আপনারা এভাবে লিখে উত্তরটা দিয়ে দেবেন। আমি আপনাদের সামান্য কিছু বোঝানোর জন্য আর কি এরকমভাবে লিখে দিচ্ছি। সো ওকে, ধরুন আমার এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে ব্রাউজার দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ব্রাউজার থেকে আমার ফাইল ব্রাউজারে সিলেক্ট করব। ব্রাউজার সিলেক্ট করার তারপর এখান থেকে ফাইলে সিলেক্ট করব। তারপর এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দেবো। সো আমি এখান থেকে স্ক্রিনশটে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি আমার ফাইলটা এখান থেকে দিয়ে দেবো। সো ওকে, এইভাবে কিন্তু ভিডিও শুরুতে এবং ভিডিও শেষে দুইটা স্ক্রিনশট দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছি সাবমিট। জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ওই ডলারটা বা ওই টাকাটা দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ছোটো কাজ করে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে। সো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সুলতান তৌহিদ, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।